ধানমন্ডি ৩২ এই মুহূর্তে জুলাই চলছে ছাত্র জনতা সাধারণ জনগণ অবস্থান শেখ হাসিনার যে বঙ্গবন্ধু যে বাসভবন আছে বিভিন্ন নেতাকর্মী ছাত্র জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা মিলে এখানে একত্রিত হয়ে আন্দোলন করছে। এখন পর্যন্ত আসেনি বুলডোজারটি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আসবে। যেমনটি আমরা জানতে পেরেছি যে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার যে ঘটনাটি সেটি কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগেই কিন্তু শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম ধানমন্ডি ৩২ বর্তমান অবস্থানে দেখতে পাচ্ছেন যে বাজানো আছে, এখানে বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে শেখ হাসিনা ভবন ভাঙছেন এবং গোলরেজার কিছুক্ষণের ভিতরে আসবে বলে ধারণা করা গেছে। শেখ হাসিনা আবার পুনর্বাসে দেওয়ার চেষ্টা করতেছে। এর কোন সুযোগ আমরা ছাত্র জনতা কোনোভাবেই দিব না। এর যে সুযোগ যদি দেওয়া হয়, এই শেখ হাসিনা যদি পুনরায় এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য কলঙ্ক স্বরূপ। শহীদদের সাথে হবে সম্পূর্ণ প্রতারণা, বিশ্বাসঘাতকতা। এটা এই বাংলাদেশের ছাত্র জনতা কখনোই হতে দিবে না। এতগুলো নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশ। ধন্যবাদ। দর্শক যেমনটাই শুনছিলেন যে বিগত হাসিনা যে ২৪ সালে যে গণহত্যা চালিয়েছিল, তার সে এই বাংলাদেশে পুনরায় আসার সুযোগ দেওয়া হবে না এবং তার কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না বলে তারা জানিয়েছেন যে শেখ হাসিনার যে বাসভবন আছে তা ভেঙে দিয়ে দিচ্ছেন। আপনার যেমনটাই দেখছেন যে বিভিন্ন আসছেন এবং এখানে একত্রিত হচ্ছে। যেমনটা দেখছেন যে আপনারা যেমনটা দেখছেন যে একজন সমন্বয়কের ধানমন্ডি ৩২ এখন থমথমে অবস্থা। যা আপনারা দেখছেন যে ধানমন্ডির অবস্থান পুরাই একদম থমথমে অবস্থা। এখানে বিভিন্ন যেমনটা দেখছেন যে এখানে একজন ছাত্র
চল দর্শক, আপনারা বর্তমান ধানমন্ডি অবস্থা যেমনটাই দেখছেন যে ধানমন্ডির যে বর্তমান অবস্থা, যে এখানে সরকার জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা যে খুন করে এখন সে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সে খুবই ছাত্র জনতা একত্রিত হয়ে তার ধানমন্ডি যে বঙ্গবন্ধু যে বা আছে তা ভেঙে দেওয়া হচ্ছে। এখানে জনগণ এত পরিমাণ পাবলিক টয়লেট নেব, পাবলিক টয়লেট। যেমনটা দেখছেন যে এই দেশের মাটিতে এরকম একটা বিগত যে সরকার ফ্যাসিস্ট হাসিনা যে যা বাংলাদেশের যে গণহত্যা চালিয়ে গেছিল, সে এখন যে ছাত্র জনগণ মিলে একত্রিত হয়ে তার যে বাসভবন আছে বাবা ধানমন্ডি কর্তৃক যে বাসভবন ভেঙে দেওয়া হচ্ছে। এখানে হাজারো হাজার মানুষ একত্রিত হয়েছে, বিভিন্ন দেশের মানুষ এখানে একত্রিত হয়ে যে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে দেখছেন আপনারা যে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতা আটকে দিচ্ছেন। তার বত্রিশ একদিকে ভাঙা হচ্ছে। এটাই আমাদের একত্রবোধ হতে হবে যে সেদিন আবার নেক্সটে না ফিরে আসে, এবং এটা আমাদের একান্ত দাবি, আমাদের মনের ইচ্ছা যে এটা গণ টয়লেট করা হোক, গণ টয়লেট করা হোক। এটা আমাদের একান্ত দাবি। আবু জেহেলের বাসা গণ টয়লেট করা হয়েছে। আবু জেহেলের চেয়ে খারাপ সে, আবু জেহেল শুধু নবীর পিছু রাখছে, আর ও সারা
পুরা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাজার হাজার মানুষের ভিতরে দেখছি আপনার বাচ্চাকে নিয়ে আপনি হ্যাঁ, এটা আমাদের কাছে ঈদের উৎসব, এটা আমাদের ঈদের উৎসব। আপনি কি দেখেছেন, কেন আসছেন যদি একটু বলতেন? আপনার কেমন লাগছে এখানে? কি দেখেছেন এখানে এসে? এখানে ভাঙচুর দেখলাম। আপনি কি ভাঙচুর যারা এখন পর্যন্ত একটা বারের জন্য অনুশোচনা করে নাই, একটা বারের জন্য জনগণকে বলে নাই যে আমাদের স্ট্র্যাটেজি প্ল্যানিং অ্যাকশনে ভুল ছিল, এখনো বলে নাই। তারা সব সময় বাংলাদেশিদেরকে ইংরেজদের চেয়েও খারাপভাবে দাস হিসেবে দেখছে। তারা সাধারণ বাঙালিকে তাদের কর্মচারী দাস ছাড়া কিচ্ছু ভাবে নাই। শেখ হাসিনা একটা বারের জন্য ভাবে নাই সে চলে যাবে, তার মাঠ কর্মীদের কি হবে ভাবে নাই। শি ডোন্ট কেয়ার অ্যাবাউট আস। সো আওয়ামী লীগের বলার কিছুই নাই, তারা একটাই বুঝাইতে পারে ভয়, তাদের অস্ত্র একটাই ভয়, আর এই ভয়কে ছাত্র জনতা জয় করছে। সো আর ভয়ের কিছুই নাই, ওরা বুঝে গেছে ওদের মাঠ নাই, সুতরাং ফাঁকা মাঠে বলি দিয়ে লাভ নেই, শেষ। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে বর্তমান ধানমন্ডির অবস্থা, এখানে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা, বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়ে যে শেখ হাসিনার আগ্রহ ভেঙে দিচ্ছেন বঙ্গবন্ধুর যে তারা বলছেন যে সাধারণ জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে এ বাংলায় দ্বিতীয়বার আর আনা যাবে, আর কোনো স্মৃতি এই বাংলাদেশে থাকবে না। তিনি জুলাই যে গণহত্যা চালিয়েছিল, এই বাংলার থেকে মুছে দিতে হবে। এই জন্য আমরা আসছি। আমরা 5 আগস্টে আমি পারি নাই, আমি সেজন্য আসছি। কেন পারি নাই? আমি পারি নাই, এই জন্য আসছি। আজকে ভাঙতে হবে, এই জন্য আসছি। একটু আগে কি আপনি শেখ হাসিনা বিগত ফ্যাসিস্ট সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী, তিনি লাইভে এসেছিলেন এবং তিনি বলছেন আমার কি দোষ, ফেসবুক লাইভে তিনি বলছেন যে আপনারা কি জানেন আসলে তার কি দোষ? তার তো দোষের শেষ নেই। সে তো নিজেও জানে না তার কি দোষ, সে তো বলবেই। কারণ শয়তান কখনো বলে না যে আমার দোষ, এটা আমার দোষ, এটা আমার দোষ। সে তো শয়তানের দোষও। শয়তান কখনো ভুল স্বীকার করে না। আমরা তো দেখেছি বিগত 16টা বছর কিভাবে নির্মম নির্যাতন করছে, মানুষকে খুন করছে, গুম করছে। বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা যে জুলাইতে গণহত্যা চালিয়েছিল, সে গণহত্যায় হাজারো নেতাকর্মী হাজারো বিক্ষুব্ধ জনতা সেখানে মারা যান এবং সেই শোকে এই মুহূর্তে শেখ হাসিনার যে বঙ্গবন্ধুর যে বাসভবন ধানমন্ডি 32 নম্বরে যে বাসভবন ভেঙে বিভিন্ন পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে তার বাসভবন ভেঙে দিচ্ছে। দেখতে থাকেন যে এখানে জনতার ঢল নেমে যাচ্ছে।
যেহেতু শেখ হাসিনা আবারও প্রশাসন আমার চেষ্টা করছে এই দেশে তার বক্তব্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্তি করার মাধ্যমে এটা ছাত্র জনতা রুখে দেওয়ার মাধ্যমে এবং তারই অংশ হিসেবে 1971 সাল পরবর্তী বাংলাদেশ শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের তার স্বৈরতন্ত্রের দিকে তার আছে কিন্তু কই আপনার আটকে দিচ্ছেন তারা বুলডোজার হারিয়ানার জন্য তারা ছুটছেন।